আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তাআলা দুরুদ ও সালাম নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম নিয়ে কিছু কথাবার্তা বলার জন্য আল্লাহ তৌফিক দান করলেন। এই দুরুদ ও সালামের উপরে আমল করে আমরা যেন হাশরের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক পরিমাণে নিকটবর্তী হইতে পারি, সেই তৌফিক যেন আরশ আযিমের মালিক আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দুরুদ ও সালাম নিয়ে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে দুনিয়ার ঈমানদারেরা, হে দুনিয়ার বিশ্বাসীরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমরা দুরুদ ও সালাম পড়ো। আমি মহান রব্বুল আলামিন নবীর উপরে রহমত নাজিল করি। রহমতের ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোয়া করেন এবং তওবা ইস্তেগফার করেন, রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা নিজে রহমত নাজিল করে নবীদের উপরে এবং রহমতের ফেরেশতারাও দোয়া করেন এবং আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ ও সালাম পড়ার জন্য মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আসিয়াছে, নাসাই শরীফ এবং মেশকা শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরকারে দু আলম বিশ্বনবী ইরশাদ করে দিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ ও সালাম পাঠ করবে, মহান রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এবং 10টি গুনাহ আল্লাহ তাকে মাফ করিয়ে দিবেন, 10 গুণ মর্যাদা মহান রব্বুল আলামিন তার বৃদ্ধি করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করে দিয়েছেন, সেই তিরমিজি শরীফ এবং মেশকা শরীফের ৮৬ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালুন নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান সাল্লা আলাইয়া আউয়ালুন নাসি বি ইয়াউমাল কিয়ামাতি ফাকসারু আউয়ালুন নাসি বি ইয়াউমাল কিয়ামাতি মান আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিকটবর্তী সেই উম্মত আমার থাকবে, যেই উম্মত আমার প্রতি অধিক পরিমাণে দুরুদ ও সালাম দুনিয়ার জমিনে পাঠ করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো হাদিস বর্ণনা করেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম। আল্লাহ পাকের নবী বলেন, নিশ্চয়ই রহমতের একদল ফেরেশতা সারা পৃথিবীতে বিচরণ করে পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার উম্মত আমি রাসূলের উপরে দুরুদ ও সালাম পাঠ করে, সেই দুরুদ ও সালাম মদিনাতুল মুনাওয়ারায় নবীদের রওজা মুবারকে সেই দুরুদ ও সালাম রহমতের ফেরেশতারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি, মেশকা শরীফের ৮৭ নম্বর পৃষ্ঠায় এই হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূল কাঙ্গাল না। আমাদের দেশে একদল সুন্নি ভাইয়েরা বলে যে আল্লাহ পাকের নবী নাকি তাদের মিলাদ শরীফে, তাদের ক্যাম্প শরীফে, মিলাদ শরীফের ভিতরে হাজির হয়। নাউযুবিল্লাহ। রাসূল কাঙ্গাল নয়, মানুষের দুয়ারে দুয়ারে দুরুদ ও সালামের জন্য হাজির হইবেন। আল্লাহ পাকের নবী রওজা মুবারকে শায়িত আছেন, রহমতের ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নিয়ে সেই দুরুদ ও সালাম পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুআউ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা ইউসাল্লি আলাইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করে দিয়েছেন, দোয়া আসমান এবং জমিনের মাঝখানে লটকে থাকে, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত উম্মত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ ও সালাম পাঠ না করবে,
ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছবে যখন ওই বান্দায় নবীদের উপরে দুরূদ ও সালাম পাঠ করবে, এরপরে দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়ার মতো এত বড় ফজিলত জিনিস, এইটাও আল্লাহর দরবারে পৌঁছবে না নবীদের উপরে দুরূদ ও সালাম না পড়লে। তাহলে দুরূদ পড়ার কত প্রয়োজন, কত জরুরি। প্রত্যেকটা মুসলমানদের যেন আল্লাহ দুরূদ ও সালাম বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করে, বলে আমিন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করিয়ে দিয়েছেন, বখিল হলো সেই ব্যক্তি যার নিকটে আমি রসুলের যার নিকটে আমার উপর আমার কথা স্মরণ হয় কিন্তু আমার উপরে দুরূদ ও সালাম পৌঁছায় না, সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বখিল। নাউযুবিল্লাহ। তাহলে নবীদের নাম শুনলে আমরা দুরূদ ও সালাম পাঠ করা আমাদের উপরে আবশ্যক, জরুরি, প্রয়োজন। ভাইয়েরা, আমার বন্ধুরা, সমস্ত মুসলিম মা বোন ভাইয়েরা, সবার জন্য আবশ্যক হলো নবীদের উপরে দুরূদ ও সালাম পাঠ করা। আর একটা হাদিসে, মেশকা শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সময়কে আমি 4 ভাগ করে 1 ভাগ আপনার উপরে দুরূদ ও সালাম পাঠ করব। নবীজি বলেন, এর থেকে আরো বেশি যদি পারো তাহলে তোমার জন্য অনেক উত্তম হবে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 3 ভাগ করব আমার সময়টাকে, আমি 1 ভাগ নবীর উপরে দুরূদ ও সালাম পড়ব আর অন্য কাজ অন্য সময় করব। নবীজি বলেন, এর থেকে বেশি পারলে আরো উত্তম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সমস্ত সময়কে আমি 2 খণ্ড করে 1 ভাগ নবীর উপরে দুরূদ ও সালাম পড়ব আর 1 ভাগ দুনিয়ার কাজ কাম আমি করব। নবীজি বলেন, এর থেকে যদি আরো বেশি পারো তাহলে তোমার জন্য আরো অনেক উত্তম হবে। আল্লাহ পাকের নবী বলেন, ওই সাহাবী বলেন, হুজুর আমার সমস্ত সময়টা আমি আল্লাহ পাকের নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করব। নবীজি বলেন, তোমার জন্য সর্ব উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা শুনি আল্লাহ পাকের নবীর উপরে দুরূদ ও সালাম কিভাবে আমরা পাঠ করব। বুখারী, মুসলিম এবং মাআরিফুল হাদিসের 638 নম্বর পৃষ্ঠায় সেই হাদিস বর্ণিত হয়েছে। 38 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, মাআরিফুল হাদিসের হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবীকে আমরা প্রশ্ন করলাম, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি ওয়া কাইফা নুসাল্লিম আলাইকা ওয়া আলা আহলিকা। হুজুর আপনার উপরে দুরূদ ও সালাম আমরা কিভাবে পাঠ করব? নবীজি আপনার উপরে দুরূদ এবং সালাম কিভাবে আমরা পৌঁছাবো? হুজুর আপনার উপরে এবং আপনার পরিবার পরিজনের উপরে, হাসান হুসাইনের উপরে কিভাবে আমরা দুরূদ ও সালাম পাঠ করব? আল্লাহ পাকের নবী বলেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, আমার উপরে যদি তোমরা দুরূদ ও সালাম পাঠ করতে চাও তাহলে নামাজের ভিতরে যে দুরূদ ইব্রাহিম পড়ো সেইভাবে আমার উপরে দুরূদ পড়ো, মহান রব্বুল আলামিন দুরূদ ও সালাম আমার রওজা মোবারকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা, আমার বন্ধুরা, যে সুন্নি ভাইয়েরা হক্কানি আলেম ওলামাদের উপরে মিথ্যা তহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, কওমি আলেমরা এবং বিজ্ঞ আলেমরা নাকি আমরা কি করি না, আমরা দুরূদ ও সালাম পড়ি না। দুরূদ ও সালাম কত প্রকার ও কি কাকে বলা হয়, এই মূর্খ অজ্ঞ মাজার পূজারী বন্ড বেদাতি মুনাফিকরা জানে না, চিনে না, বুঝে না, কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, দিন শিখে নাই, আলেম শিখে নাই, শুধু শুধু ওয়াদের প্যান্ডেলগুলো নষ্ট করছে, কোরআন হাদিসের কোনো কথা নাই, শুধু এইজনের উপরে গীবত শেখায়েত গাইয়া তাদের ইমানও ধ্বংস করছে, সাধারণ মুসলমানদের ইমানও তারা বরবাদ করিয়া দিচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন তাদের সেই ধোঁকা থেকে, প্রতারণা থেকে সরল পান মুসলমানদেরকে বাঁচাইয়া নবীর উপরে সাধারণভাবে আমরা অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার জন্য আমরা তৌফিক দান করে। এরা মনে করে মিলাদ কিয়াম না করলে এটা নাকি দুরূদ ও সালামে হবে না। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, দুরূদ ও সালাম অবশ্য হবে, নামাজে যেইভাবে পড়ো সেইভাবে তোমরা আমার উপরে দুরূদ ও সালাম পড়ো। সায়াহিন নামে ফেরেশতারা আমার
রৌজা মুবারকে আনিয়া পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অধিক পরিমাণে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।